হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো, রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কীভাবে করি। তেলাপিয়া মাছগুলোতে আমি দেখুন নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ডাটা কাটা রয়েছে, লম্বা করে কাটা আলু রয়েছে, পটল লম্বা করে কাটা রয়েছে, রয়েছে নুন হলুদ, রয়েছে কাঁচালঙ্কা আদা পেস্ট, রোস্টেড জিরে গুঁড়ো, আর রয়েছে গোটা জিরে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো। পটলগুলো সামান্য ভেজে আমি তুলে রাখবো। এবং পটলগুলো হালকা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার ওই তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে, তারপরে অ্যাড করে দিচ্ছি আলুর টুকরোগুলো। ভালো করে আলুর টুকরোগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আমি। আলুগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ডাঁটার টুকরো। এবার অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা পেস্ট। দিয়ে দিচ্ছি নুন হলুদ। ভালো মতো আমি এটা কষিয়ে নিচ্ছি। কষানো আমার প্রায় হয়ে গেছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো জল। এখানে আমি গরম জল ইউজ করেছি। লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করবো, ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। খুব ভালো লাগে এইভাবে মাছ রান্না করলে, হালকা পাতলা ঝোল। এই গরম, এখন তো সামার সিজন, এই সিজনে এরকম করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। ঝোলটা সম্পূর্ণ আমার ফুটে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো রোস্টেড জিরে গুঁড়ো। ভালো মতো আমি জিরে গুঁড়োটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আবার লিড চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিচ্ছি। ফিরে এলাম। এবার অ্যাড করে দিচ্ছি ধনে পাতা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি পছন্দ করি তাই দিয়েছি এখানে। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করবো। 2 মিনিটস পর ফিরে এলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে সিজনাল সবজি দিয়ে হালকা পাতলা ঝোল। এটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।